कार्डियो सार्जारी, फिजियोथेरापी, रेडियोथेरापी, स्टेंटिंग, पैथ लैब, एमआरआई, डिजिटल एक्सरे, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান সহ একাধিক পরিষেবা নিয়ে একই ছাদের তলায় মানুষকে পরিষেবা দিতে তারকেশ্বরে অত্যাধুনিক প্রযুক্তির যে এস মাল্টি স্পেশালিস্ট হসপিটালের পথ চলা শুরু হলো তারকেশ্বরে। এবার আর তারকেশ্বর সহ প্রত্যন্ত এলাকার মানুষকে সুদূর কলকাতা, শ্রীরামপুরে ছুটে যেতে হবে না। যে কোনো স্বাস্থ্য পরীক্ষায় একেবারে নতুন অত্যাধুনিক মেশিনে তার পরিষেবা দিতে তারকেশ্বরের লোকনাথে জেএস মাল্টি স্পেশালিটি হসপিটালে চলা শুরু হলো। এখানে স্বাস্থ্যসাথী কার্ড সহ একাধিক কার্ডলেসের পরিষেবা আছে এই হসপিটালে। জেএস মাল্টি স্পেশালিটি হসপিটাল আজ শুভ উদ্বোধন হলো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা আমাদের একটা লং চেরিশ ড্রিম ছিল, আজকে এটা বাস্তবায়িত হলো। আর এটা তারকেশ্বর একটা বাবার স্থানে এটা হলো, মানে এটা বিরাট আনন্দের ব্যাপার। আর সঞ্জয় আর সরোজ ওদের জমিতেই এটা হয়েছে আর কি। আমাদের এমার্জেন্সি সার্ভিস আছে, এমার্জেন্সিতে সবসময় ডক্টরবাবুরা থাকবেন, ঠিক আছে, ওনারা পরীক্ষা করবেন সিচুয়েশন অনুযায়ী যেরকম যা করা হবে। যেহেতু আমার একটা বড় ফেসিলিটি তারকেশ্বরের জন্য যে একই ছাদের তলায় আমার এমআরআই মেশিন, সিটি মেশিন, সমস্ত মেশিনারিজগুলো বসছে, অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে তার অসুখটার সঙ্গে সঙ্গে আমরা ঠিক করতে পারবো। সেই হিসেবে আমরা যেরকমটা ডাক্তারবাবুদেরকে কনসাল্ট করে যেরকমটা ট্রিটমেন্ট করা করবো। কী ডিপার্টমেন্ট আছে? আমার তো সমস্ত ডিপার্টমেন্ট আছে। এই মুহূর্তে খালি সেফ মেডিকেল ট্রিটেতে সেফ দুখানা ডিপার্টমেন্ট এখনও করতে পারিনি। একটা ব্লাড ব্যাঙ্ক আর একটা হচ্ছে আমার হচ্ছে ক্যাথ ল্যাব। তারকেশ্বরবাসীর ইচ্ছা থাকলে, বাবা ভোলেনাথের ইচ্ছা থাকলে ডেফিনেটলি এটাকেও করবো, ঠিক আছে। মোটামুটি কলকাতায় যা যা পরিষেবা পাবেন আশা করছি সেম পরিষেবা এখানেও পাবেন। প্লাস আমরা আরও বাইরে থেকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করছি, ওনাদেরকে আসার জন্য করছি। যেমন 21 তারিখে ডক্টর ওয়াই এ কৃষ্ণচূড় আসবেন, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ঠিক আছে। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত এ হবে, কিন্তু হ্যাঁ ক্যাশলেস পরিষেবা হবে। জাস্ট ওটা একটু সময় সাপেক্ষ, হয়তো 1-2 মাস সময় লাগবে। সর্বোপরি আমরা যখন নার্সিংহোম বা নার্সিংহোমের হই তখন একটা ভয় থাকে, খরচটা নিয়ে সমস্ত চিন্তাটা বেশি থাকে, সেখানে এখানে কি আপনার তারকেশ্বরে তারকেশ্বর, আরামবাগ, হুগলিতে যেরকম হসপিটালে যেরকম পাচ্ছেন তার থেকেও চিপ বেড পাবেন, এটুকু আমি বলতে পারি। মানে এত বড় সংস্থা চালাতে কিছু তো টাকা পয়সা নিতেই হয়, কিন্তু মানে যে হিউজ যে বড় এখানে হয়েছে বলে যে হিউজ আমাদের বিলিং হবে সেই ব্যাপারটা কোনো ভাববেন না, ঠিক আছে। ওটা একদম খুব রিজনেবলই হবে। কোনো সচেতনমূলক প্রোগ্রাম বা শিবির কোনো রকম? হ্যাঁ, আমাদের ওটা হবে। আমরা কিছুদিনের মধ্যেই, ঠিক আছে, আমরা এরিয়াতে ডক্টরবাবু পাঠাবো, মানে বিশেষ করে অরফান এরিয়াগুলো বা গরিব স্কুলগুলো যেগুলো আছে সেগুলো আমরা পাঠাবো, তাদেরকে ট্রিটমেন্ট করানো হবে। তাদেরকে যদি দেখা যায় যে তাদের শরীরটা খুবই বিশেষ খারাপ আছে, তাহলে আমরা এখানে নিয়ে এসে হসপিটালে এসে ট্রিটমেন্টগুলো করবো। কতগুলো বেড আছে? আমার এখানে 120 বেড আছে। পরিষেবা দেওয়ার জন্য কতজন আছে? আমার এখানে পরিষেবা দেওয়ার জন্য এখন এই মুহূর্তে 150 জন স্টাফ আছে। পরবর্তীকালে সিচুয়েশন অনুযায়ী আরও, এখন তো জাস্ট নতুন, যেরকম লাগবে সেরকম আরও বাড়াবো। আমার নাম সঞ্জয় বিশ্বাস, ডাইরেক্টর, জেএস মাল্টি স্পেশালিটি হসপিটাল। দেখুন, আমরা কি বলবো, সিনেমা জগতের মানুষ, কিন্তু সেইখানেও কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের লক্ষ্যটা কিন্তু মানুষকে সার্ভ করা। সেটা এন্টারটেইনমেন্টের মাধ্যমে হতে পারে, সেটা স্বাস্থ্যের মাধ্যমে হতে পারে, সেটা শিক্ষার মাধ্যমে হতে পারে, শিল্পের মাধ্যমে হতে পারে, মানুষের পাশে থেকে হতে পারে। তো সেইখান থেকে আজ অবশ্যই একটা নতুন পথ চলা শুরু হয়েছে। সেখানেও আপনারা সকলে আমাকে এত আশীর্বাদ করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে থাকছেন, তার জন্য আমি আপামর জনগণকে আমি প্রণাম জানাচ্ছি। তারকেশ্বরে তো প্রথমবার আসা নয়, বহু 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 প্রোগ্রামে এখানে এসছি, এবং এখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও আমরা আসি, এবং ওই যে বললাম অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষকে সার্ভ করা। এবং পাজি, ইউ টেকেন দিস ইনিশিয়েটিভ। আমি তো বলবো যে আমাদের নর্থ 24 পরগনায় my assembly constituency is in North 24 Parganas district, so I would definitely request you, so if you can come and set up another JS multi-speciality hospital there as well, we shall be grateful to you, and thank you so much for serving people here. Done? Does. Thank you. পাজির সাথে অনেক দিনের আমাদের পরিচয়, অনেক বছরের পরিচয়,
এবং ভাবিজির সাথেও আজকে আলাপ হলো এবং তার পরিবারের অনেকের সাথেই আজ আলাপ হলো। আমি অনেক অনেক ধন্যবাদ। এইখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম প্রত্যেকটি জেলায় তিনি মানুষের পাশে স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, শিল্পের দিক থেকে থেকেছেন, আজ রমেন্দুদার মাধ্যমে তিনি তারকেশ্বরের মানুষের জন্যও প্রচুর উন্নতি করেছেন, তাদের পাশে থেকেছেন, তাদের সাপোর্ট করছেন, আগামী দিনেও করবে। এবং তার মধ্যেই আইসিং অন দ্য কেক হয়ে যায় যখন পাজির মতো মানুষজনেরা মানুষের জন্য, মানুষকে সার্ভ করতে এই ধরনের উদ্যোগ নেয়। আমরা জানি যে অনেক সময় হয় যে একটা হয়তো ছোটখাটো কোনো অপারেশন বা কোনো শরীর খারাপ হলে মানুষের তখন ঠিক আছে, কিন্তু একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল জেলায় বা বিধানসভায় হওয়াতে এখানে আমি নিশ্চিত যে প্রত্যেক মানুষে উপকৃত হবে। এবং সত্যি ভগবান, আমরা ডাক্তারদের ভগবান বলেই বলি, এখানে অনেক ডক্টরসরাও রয়েছেন, তো সেক্ষেত্রে আমি নিশ্চিত যে তারা এখানে দে উইল ডু দেয়ার বেস্ট ফর দ্য সার্ভিস অফ দ্য পিপল। এবং পাজিকে আবারও বলবো, পাজি নর্থ 24 পরগনায় বরানগর বিধানসভায় আপনার সাথে আবার দেখা হবে। ভগবান করুক যেন আপনি প্রত্যেকটা জেলায় এরকম ধরনের উদ্যোগ নিতে পারেন এবং মানুষের জন্য কাজ করতে পারেন। মহারাজজির আশীর্বাদ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনারা শুনলেন যে আমাকেও আমার বিধানসভায় ফেরত যেতে হবে, আমাদের নানান কর্মসূচি থাকে, তো আবার দেখা হবে অন্য কোনো মঞ্চে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।